আসসালামু আলাইকুম এভরিওয়ান। লিডোমা এলএস সিরিজের স্টেজ 2 এর ফাইনালে ওঠার জন্য আর এইচকে এর সর্বশেষ দিনে 80 পয়েন্টের মতো দরকার ছিল এবং আমরা খুব টেনশনেও ছিলাম। অ্যান্ড প্রথম দুইটা ম্যাচ আরএইচকে ভালোভাবেই শেষ করে, কিন্তু তৃতীয় ম্যাচে যখন তারা #12-এ ওয়াইপ আউট হয়ে যায় তখন সবার চিন্তাধারা আবার একদম নেগেটিভ হয়ে যায় যে আরএইচকে হয়তো আর কোয়ালিফাই করতে পারবে না। কিন্তু সবার চিন্তাধারার 12টা বাজিয়ে আরএইচকে তাদের 4 নাম্বার ম্যাচে 43 পয়েন্টের একটা হিউজ ম্যাচ বের করে। এই ভিডিওতে আমরা সেই ম্যাচটি দেখতে চলেছি কিভাবে আরএইচকে এক ম্যাচেই 31 কিলের একটা হিউজ বুইয়া বের করে এক ম্যাচেই তাদের কোয়ালিফিকেশন কনফার্ম করে ফেলে। তো আজকের ভিডিওতে কোনো নির্দিষ্ট লাইক এম নেই, আজকের ভিডিওতে লাইক এম হলো আনলিমিটেড। দেখা যাক তোমরা কত লাইক পূরণ করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই ম্যাচের শুরুতে আমরা আরএইচকে কে কোনো ধরনের ড্রপ ফাইটে এঙ্গেজ হইতে দেখি নাই। তারা স্বাভাবিকভাবে ল্যান্ডিং করছে অ্যান্ড লুট টুট শেষে দেন তারা ফাইটে চলে গেছে। তো ফাইটে যাওয়ার সময় আমরা দেখতে পাই শুধুমাত্র যে এক স্কোয়াডের সাথে ফাইট লাগছে এরকম না, একই জায়গাতে ছিল আরএইচকে, হটশট অ্যান্ড গড লাইক, মানে একই জায়গাতে তিনটা স্কোয়াড ছিল। তবে গড লাইকের অলরেডি খারাপ অবস্থা হয়ে যায়, তাদের আর দুইটা প্লেয়ার বেঁচে ছিল, একটা নক ছিল, ইকো শেষ হয়ে যায় অ্যান্ড লাস্ট প্লেয়ারটাও শেষ হয়ে যায় অ্যান্ড ফুল গড লাইক ওয়াইপ আউট। এইখান থেকে আরএইচকে কিন্তু তিনটা কিল তুলে নেয় অ্যান্ড হটশটের সাথে তখন ফাইট হইতেছিল, হটশটের ফুল স্কোয়াড তখন স্টিল অ্যালাইভ। তো ফ্লিকার এদিকে অ্যাকশনরে কিন্তু নক করে দেন, সাথে সাথে স্কাইলার ইউজ করে হাসুর উপর রাজ দিয়ে দেন, হাসও নক হয়ে যায়। ওই দিক দিয়ে আনাস ছিল, আনাসের উপর ব্লেড রাজ দেয় অ্যান্ড ফ্লিকার দুই থেকে কভার দিতেছিল, অর্থাৎ তিনটা প্লেয়ার হটশটের শেষ। অ্যান্ড ম্যাচের শুরুতেই আরএইচকে 6টা এলিমিনেশন দিয়ে তাদের ম্যাচটা শুরু করে। এখন তোমরা একটু পয়েন্টস টেবিলের উপরে খেয়াল রাখবা কে কারে নক করতেছে। তো আরএইচকে কিন্তু দাদা গ্যাংয়ের সাথে ফাইট এঙ্গেজ হয়ে যায়, দিবু বটে নক করে ব্লেড সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেয়, কুটুস নক করে দেয় লেজেন্ডরে অ্যান্ড লেজেন্ডরে উডপিকার দিয়ে নক করে সাথে সাথে ক্লিয়ার। অ্যান্ড 3 নাম্বার ম্যাচটা খারাপ যাওয়ার পিছনে এই দাদা গ্যাংয়ের কিন্তু অনেকটাই হাত ছিল। তো দাদা গ্যাংয়ের একটা বাজে শুরু কিন্তু করে দেয় আরএইচকে। তো আরএইচকের প্লেয়াররা এই ম্যাচে অনেক পরিমাণে কিল করতেছিল, বাট দুঃখের ব্যাপার কি বলবো, আরএইচকের খেলা কিন্তু একদমই দেখাইতেছিল না। অ্যান্ড শেষ পর্যন্ত যখন টিম ইলেট অনেকবার মার খাওয়ার পর আরএইচকের কাছে আবারও মার খাওয়া শুরু করে দেন, তাদের চিন্তা ভাবনা হয় যে ক্যামেরাটা এবার এদিকে ঘোরানো উচিত। তো হঠাৎ করে যখন দেখে কাস্টাররাও তখন অবাক হয়ে গেছিলো, কিরে ভাই আরএইচকে 17টা এলিমিনেশন কেমনে কি। আর আগের ম্যাচে এমনিতেই #12-তে ওয়াইপ আউট হয়েছে, ওইটার পর এরকম একটা পাল্টা জবাব যে আসবে এটা কেউই তখন মানে আমরা নিজেরাও কল্পনা করতে পারি না যে এরকম কিছু হবে। তো #7-এ ওইদিকে অটোবটস ওয়াইপ আউট হয়ে গেছিলো, যেটা আরএইচকের জন্য খুবই ভালো, কেননা এই দিনের খেলাগুলোর মধ্যে মানে 80 পয়েন্ট তো আরএইচকে করবে, বাট আরএইচকের লক্ষ্য আরও আলাদা একটা ছিল যে সর্বপ্রথম 80 পয়েন্ট প্লাস করে আগে টিএসজির পয়েন্ট যে 255 ওই পয়েন্টটাকে পার করতে হবে। অ্যান্ড আরএইচকে যত পয়েন্ট করবে ওইটা থেকে টিম ইলিটের কম পয়েন্ট থাকতে হবে। অ্যান্ড